সাথী। আপনারা দেখছেন সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। তো বন্ধুরা, কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে কমলা লেবুর রস করে নিচ্ছি। চা ছেঁকনির সাহায্যে একটা চা ছেঁকনি নিয়ে নিয়েছি, তার উপর লেবুটাকে খুব ভালোভাবে নিংড়ে নিলাম। তোমরা যদি চাও তাহলে কমলা লেবুর গায়ে খোসাটা ছাড়িয়ে মিক্সিতে একটা একটা কোয়া ছাড়িয়ে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে নিতে পারো। তো এখানে আমি টোটাল 2টো কমলা লেবুর রস নিয়েছি। তারপর ওতে দিয়ে দিলাম কালো কিশমিশ, তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ টুটি ফুটি, তারপর ওতে দিয়ে দেবো কিশমিশ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ভিজেতে। তোমরা যদি চাও সারা রাত ভিজে রাখতে পারো। তারপর এখানে আমি গ্যাসে একদম লো ফ্লেমে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে ক্যারামেল করে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। দেখো এখানে আমার এটা ভালোভাবে হয়ে গেছে। তার মধ্যে এতে একটু দিয়ে দিলাম জল, কারণ নাহলে ক্যারামেলটা বসে যাবে, ওই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম। দেখো এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো 2 কাপ মতন। এখানে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনির গুঁড়োটা নেওয়ার পর ওতে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ, একদম যেন হাত ছোঁয়া হয় দুধটা, গরম হলে কিন্তু হবে না। এখানে আমি 1.5 কাপ মতন দুধ দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো হাফ কাপ মতন সাদা তেল। এখানে তোমরা বাটারও ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে এবার একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ মতন ময়দা খুব ভালোভাবে চেলে নিয়ে নিতে হবে। দেখো এটা খুব ভালো করে ময়দাটা চালা হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো যেন ডালা না পাকিয়ে থাকে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো এবার আমুল দুধ। এখানে আমি একটা গোটা আমুল দুধের প্যাকেট দিয়েছি। তো দেখো ওটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর ওতে টুটি ফুটি আর যে অরেঞ্জ জুস কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনির ক্যারামেলটা করে রাখা, সেটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে ওতে 1 চামচ মতন ভ্যানিলা দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওতে কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি আলমন্ড আর দিয়েছি কাজু বাদাম। তোমরা যদি চাও আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে এবার দিয়ে দেবো, মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন বেকিং পাউডার আর 1/2 চামচ মতন বেকিং সোডা। তার মধ্যে অল্প একটু জল দিয়ে ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যত ফাটাবে ততই কিন্তু কেকটা ভালো হবে আর সফটও হবে অনেক। দেখো এখানে আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর একটা আমি এখানে সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল, দিয়ে পুরো বাটিটা সাদা তেলটা মাখিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এখানে বাটার পেপারও দিতে পারো বা এরকম করেও করে নিতে পারো। তারপর আমি একটা ছোট সাদা কাগজ কেটে নিয়েছিলাম, তার মধ্যে ভালোভাবে বসিয়ে দিলাম, তার উপর থেকে আর একটু সাদা তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নিতে হবে। তো দেখো এটা মাখানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ব্যাটারটা যেটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে ব্যাটারটা কেমন হয়েছে। আর ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ঠিক এরকমই রাখতে হবে, নাহলে কিন্তু কেক ভালোভাবে হবে না। তারপর এটাকে ঠুকে নিলাম যাতে না ভেতরে কোনো গর্ত না হয়ে থাকে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি, তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ, তারপর কাঠবাদাম, তারপর দিয়ে দিলাম
কাজু দিয়ে এটাকে খুব ভালোভাবে করে নিলাম। তারপর গ্যাসে আগে থেকে একটা গামলার ভেতরে নুন গরম করে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা বসিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার কেকটা হয়েছে কি হয়নি এবার দেখে নিতে হবে। তারপর একটা এখানে টুথপিক নেবে বা ছুরি নেবে, নিয়ে একটা সাইডে একটু বা বীজখানে ওটাকে মানে ঢুকিয়ে দেবে, দিয়ে দেখবে যদি গায়ে লেগে থাকে ব্যাটারটা তাহলে কিন্তু কেকটা হয়নি, আর একটু সময় নিয়ে হবে। আর যদি না লেগে থাকে তাহলে কিন্তু কেকটা হয়ে গেছে। তো দেখো এখানে আমার কিন্তু ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই, তাহলে আমার এখানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা আমি নামিয়ে নেব। তো দেখো কেকটা এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিয়ে ভালো করে বার করে নিতে হয় কেকটা কিন্তু আমার খুব সহজেই বেরিয়ে গেছিলো। এই কেকেরও পেছনে কাগজগুলো আস্তে আস্তে তুলে দিতে হবে। দেখো কাগজটা তোলা হয়ে গেছে। এবার দেখো কেকটা কতটা সফট হয়েছে। এবার তোমাদের আমি কেটে দেখালেই তোমরা বুঝতে পারবে কেকটা কতটা সফট হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা দেখে ক্রিসমাসে কেকটা বানিয়ে খেয়ে দেখো। আর এরকম কেক যদি ঘরে বানানো যায়, বাইরে থেকে আর কি দাম দিয়ে কেক কিনতে হবে না, খুব কম খরচেই বাড়িতে এরকম ক্রিসমাস কেক তৈরি হয়ে যাবে। তো দেখো কতটা সফট হয়েছিল কেকটা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।